দিদিভাই কমেন্টে লিখেছে, দিদিভাই তুমি যে বললে সকালে পুরো ভিডিওটা দেখাবে বলে এখনও কেন দিচ্ছ না? আমি বললাম আরে বাবা দাঁড়া, এডিট করতে ভীষণ টাইম লাগে, তো এই কারণে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমার ঝিয়ারিকে কিন্তু ওর মামারা মিলে সবাই কিন্তু নিয়ে যাচ্ছে বেদিতে। বাড়ি থেকে ওর যে বিয়ে হবে যেখানে, ওখানে একটু দূরে কিন্তু প্যান্ডেল করেছে। কেন কি প্রচণ্ড লোক, পিসি শুধু 20খানা পিসি, আর এটা হচ্ছে সকালের শ্যুট, তোমাদেরকে একটু দেখিয়েছি। আর এই যে দেখো আমার পাড়ার সব ঝিয়ারি, সবাই কি সুন্দর সেজেছে, আর ওদের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। শেষ নয়, আরও অনেকে আছে, সবাইকে খুঁজে খুঁজে বের করছি, এদেরকে হাতের মাথায় পেলাম তাই একটু ভিডিও করে নিলাম। কেন সবাইকে একসঙ্গে তো পাওয়া যাবে না, তাই না? চলো ওরা কোথায় আছে দেখি। এই দেখো খুদে খুদে 4জনকে পেলাম। এরা হচ্ছে ধাপে ধাপে, মানে বড় থেকে ছোট ধাপে ধাপে বের হচ্ছে, যেখানে সেখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো এখানে হচ্ছে ঝিয়ারিকে প্যান্ডেলের মধ্যে নিয়ে আসা হয়েছে, কেন কি সবাই গিফট দিতে এসছে। ওকে তো বাড়িতে রাখা হয়েছিল, তাই একটু এখানে নিয়ে আসা হলো, সবাই গিফট দিতে এসছে এই কারণে। আর বর কিন্তু চলে এসছে ওখানে। আমি একটা ফটো করব বলে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, পাত্তা পেলাম না, তাই চলে এলাম। কেন ওই ভিডিওটা দিতাম তোমাদেরকে বর যখন আসে। খুব সুন্দরভাবে কিন্তু বড় বৌদি বরণ করে নিচ্ছিল, কিন্তু সেই সময়টা আমি ছিলাম না, খেতে বসে গিয়েছিলাম। আর আমার ঝিয়ারিকে দেখো প্রথমে বাড়িতে একটা সিংহাসন এখানে দেওয়া হয়েছে, ও কিন্তু এখানে বসে আছে সবার সঙ্গে। ওর বরযাত্রী সবাই এসেছে, সবার সঙ্গে কথা বলছে, দেখতেই পাচ্ছ। বরযাত্রী সবাই এসে পড়েছে, ও তো ভয়ে নার্ভাস হয়ে পড়ছিল যে পিসি তোমরা একটু বসো, বারবার জল খাচ্ছিল। আর এই যে দেখো আমার বৌদি আর ঝিয়ারি আর মেজো দিদি এখানে সাজায় ব্যস্ত। আমি ওকে বলছিলাম যে ঝিয়ারির কাছে বসবি চল, তো সেখানে সব তো শেষ হয়ে গেল, তোরা যাবি কখন? না সেজেনি, এই হয়ে গেছে চলো। তো প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে পড়েছি, বর কিন্তু চলে এসেছে, ওই সময়টা আমি কিন্তু ছিলাম না। এই দেখো আমার ঝিয়ারি এসছে, এ হচ্ছে আমার বড় দিদির মেয়ে। একটা মেয়ের জীবনে এই দিনটা হচ্ছে একটা স্মরণীয় দিন। সব মেয়েরাই চায় তার বাবা মা ছোটোখাটো হলেও একটু অনুষ্ঠান করে দিক, এইটাই আশা থাকে, তাই না? তো সেই কারণে বলছি, আমার যে বাপিদা বড় বৌদির, ওর হচ্ছে এক মেয়ে এক ছেলে, মানে যার বিয়ে হচ্ছে যেই ঝিয়ারি, ওর নাম ডাকনাম তুলি। ওর বাপিদার ইচ্ছে ছিল যে ছোটোবেলা বলেছিল যত পিসি আছে আর যত আত্মীয় স্বজন আছে সবাইকে ওর বিয়েতে কিন্তু ডাকবো, খুব আনন্দ করব, ধুমধাম করে অনুষ্ঠান হবে, আনন্দ হবে, সব কিছুটাই ছোটোবেলায় কিন্তু এটা বলেছিল। কিন্তু এই কথাটা বড় হতে কিন্তু রেখেছে, এই কারণে এত কুটুম আত্মীয় স্বজন ভর্তি, মেলায়ও এত লোক নেই, প্রচণ্ড ভিড়। এই যে বলছি সবাইকে ডেকেছে, 20খানা পিসি, আর হচ্ছে এইখানে হচ্ছে মেয়ের ঠাকুমা, আমার বড় মা, আর ওই যে আমার বড় দিদি, এখানে সবাই আছে। এটা হচ্ছে বসার একটা সিট করেছে যেখানে বিয়ে হবে। আর কি কি আইটেম আছে এখানে, স্টল বসিয়েছে, এই যে পান আর ফুচকা স্টল, কফি স্টল, আর একটা ওইখানে কি ছিল, এত ভিড় ওখানে আমি তুললাম না, চলে এসেছি। তোমাদেরকে আজকের আমার বাবার বাড়িটা একটু দেখাই। আমি রাস্তার দিকে বেরিয়ে এসেছি, আর যে আমার যে ঝিয়ারিগুলো, ওদেরকে তো খুঁজেই পাচ্ছি না, কে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে। এই দেখো এখানে হচ্ছে ওই যে লক্ষ্মী মন্দির, এইখানে বড় ধরনের লক্ষ্মী পুজো হয় প্রতি বছর, তোমরা সবাই জানো, অনেকেই জানে। আমতলা বললেই সবাই চিনে যায়, খেজুরতলার কাছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এই যে চলে যাচ্ছি, পুরোটাই ঢালাই রাস্তা। আর বড় বৌদির বাড়ির কাছেই কিন্তু আমার বাবার বাড়ি। চলো দেখাই তোমাদেরকে, এইখানে একটা ওই যে দেখো মেয়ের কাকু ভেতরে ঢুকে যাচ্ছে, খাওয়ারের জায়গা যেখানে হলুদের শ্যুটটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু কেউই ভিডিও করেনি, ক্যামেরাম্যান সবাই। এই যে ক্যামেরাম্যান চলে যাচ্ছে দেখো, বলতে বলতে ওদের কথা ওরাও চলে এসছে। ক্যামেরাম্যান এসেছে, ওরাই শুধু ভিডিও শ্যুট করেছে, কিন্তু আমি কিন্তু থাকলে হয়তো করতাম। এই বাবার বাড়ি দেখো, আর এটা হচ্ছে বড় বৌদির বাড়ি, মানে একেবারে কাছাকাছি দেখতে পেলে। এই যে ঝিয়ারিকে দেখো, এখানে এত ভিড়, বরযাত্রী সবাই এসছে, ও কিন্তু সবার সঙ্গে কথা বলছে। আর মুখে যতটা হাসি দেখতে পাচ্ছ, ওর ভেতরটা কিন্তু তখন ভয়ে, মানে কি বলবো, প্রচণ্ড নার্ভাস, বারবার জল খাচ্ছিল। ওই আগেই বললাম তোমাদেরকে, শুভ দৃষ্টি হয় দুজনকে, কেউ কাউকে দেখতে নেই, এই কারণে কিন্তু বরকে ওখানে ওরা নিয়ে আসছে। তাই ঝিয়ারিকে কিন্তু ঝপ করে ঘরের মধ্যে ভরে দিলাম, দিয়ে কিন্তু ওকে আলাদা জায়গায় বসানো হলো। আর এইখানে ওর মামারা মিলে কিন্তু ওকে বেদিতে নিয়ে যাচ্ছে, শুভদৃষ্টি হবে। তো এইখানে আমি একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে, এটা প্রথমে আমি দেখিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ সারি সারি হয়ে দাঁড়িয়েছে, ওরাই হচ্ছে আমার ঝিয়ারি,
সবাই একসঙ্গে, এই যে একটা ঝিয়ারি তোমাদেরকে এর সঙ্গে আলাপ করিয়েছি প্রথমে। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রবেশ করে যাচ্ছে ক্যামেরাম্যান, আগে সব ক্যামেরা করে করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আর পাত্তা পেলাম না, পেছনে ওদের ছবিটা তুললাম। চলো, প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে। কেন কি আমরা তো আগে যেতে পারি না, আগে ক্যামেরাম্যান ছিল, তাই পেছনটাই তুলেছি ওদের। এই যে চলে এসেছি, দেখো এবার হচ্ছে এখানে শুভ দৃষ্টি হবে। দেখো 7 পা ঘুরছে, কত সুন্দর। সে মনটা আনচান করছে কখন শুভ দৃষ্টিটা হবে। দেখো ওর দিকে ড্যাব ড্যাব করে দেখছি, কিন্তু তোমরা আর ঠিক করে লক্ষ্য করো, ওর দিকে কিন্তু দেখছি একবার একবার করে, দেখতে পাচ্ছ তো। চলো, ওখানে সব শেষ হয়ে যাচ্ছে বলে ছুট্টি বাড়ি এলাম ওদেরকে ডাকতে, যে তোরা চল তাড়াতাড়ি, ওখানে সব শেষ হয়ে গেল। এই যে আমার দাদা ঝিয়ারি কাঁদছিল বলে, দাদা বৌদি ঝিয়ারি কাঁদছিল বলে ওকে একটু দিতে এলো, ওদেরকে ডেকে নিয়ে আবারও চলে গেলাম। দেখো এই যে শুভ দৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো প্রায় শেষের মাথায়। এবার হচ্ছে মালা বদল, আর মালা বদল করার সময় ওরা একটু ভিডিও করছিল, তাই কিন্তু এইভাবে আস্তে আস্তে করে মালা বদলটা করছিল। আর ও নার্ভাস হয়ে পড়ছে বারবার, যে কীভাবে কী করবে খুঁজে পাচ্ছে না। যাই হোক, প্রত্যেকটা মেয়েরই এই দিনটায় ভয় থাকে। বকবকানি হলো, তোমাদেরকে জিজ্ঞেস করা হলো না যে দুইজনের জুটিটা কেমন হয়েছে। দেখো দুইজনকে পুরো সুন্দর, দেখো সে যেমন এও তেমন, দুটোকে কিন্তু মানিয়েছে খুবই সুন্দর, তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। পুরো বিয়েটা তো সম্পূর্ণ হয়ে গেল। সকালে কিন্তু সিঁদুরদানের সময় আমি ছিলাম না, সকালে আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে গেলাম, দাদা বৌদি বোনেরা জামাইবাবু সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সব পাড়ার সবাই দেখে বলছে, আরে তোদের পাড়ায় কি আর কেউ নেই নাকি, সবাই মিলে একসঙ্গে গেছি। আরে এটাই তো আনন্দ, বলো। দেখো বনে বনে সবার বিয়ে হয়ে গেলে সবাই কি একসঙ্গে দেখা হয়? এ আসে তো সে আসে না, সে আসে তো এ আসে না, তাই না? ঘুরে এসে দেখি ঝিয়ারি বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে, বেরিয়ে পড়েছে। তো এইখানে এসে দেখি সবার চোখে জল, এত কান্না করছে। কেন কি ঝিয়ারি এত ভালো ছিল যে বাবার বাড়ি গেলেই ওকে প্রথম ডাকতি, কোথায় রে তুলি, হাঁক দিলেই ও চলে আসতো। সবাইকে পিসি বলতো না, পি বলতো, ভালোবেসে ডাকতো। তো এর কান্না দেখে কিন্তু ঝিয়ারি জামাইও কেঁদে ফেললো। আর ওখানে যারা ছিল সবাই তো কাঁদছে, ও এত ঝিয়ারি কাঁদছিল যে ওর কান্না দেখে জামাইও কেঁদে ফেললো। তো এখানে একটা কথা তোমাদেরকে বলতে চাই, মেয়েরা যেমন আমরা চিৎকার করে মনের কষ্টটাকে প্রকাশ করি, ছেলেটা কিন্তু পারে না। কিন্তু ওকে দেখলাম চোখের জল অনবরত ফেলেই যাচ্ছে। কে এটা লক্ষ্য করেছে জানি না, আমি কিন্তু লক্ষ্য করেছি। তো এখানে বোঝা যাচ্ছে যে আশা করি আমার জামাই খুবই ভালো হবে, প্রতি ওর একটা টান ভালোবাসা জন্মে গেছে। যাই হোক, ওরা রওনা দিচ্ছে, দেখতে পাচ্ছ, বাড়ি যাওয়ার জন্য। কষ্ট হচ্ছে আর বলতে পারছি না। চলো টাটা।